মধ্যে আপন স্ত্রী নিজের স্ত্রীরে বিভিন্ন ধরনের মাত মাতিয়া নিজের স্ত্রীরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়ে ভাইরাল হড্ডা পাইছেন নি ও ইদানিং একটু ছেলে চিনছি না কোনো বাড়ি আল্লাহ জানে নিজের ঘর স্ত্রীরে সোশ্যাল মিডিয়া ছাড়ছ নানানটা মাতিকা রং হড্ডা এইভাবে যে ঘর স্ত্রীরে ছাড়িয়ে একটা ব্যবসাতে জড়িয়েছেন 2 পয়সা কামাইবার লাগিয়া কত সম্মানী হাজার হাজার টাকা মোহরানা আদায় করিয়া হাজার হাজার টাকা খরচ করিয়া ঘরের স্ত্রী আপনি ঘরের মধ্যে আওলায় এই ঘরের স্ত্রী আপনি আর ময়দান পুরা ময়দান ছাড়িয়া দেওয়া এটা আমাদের ইসলাম ধর্মে আপনার হয়েছে না আপনার ঘরের স্ত্রীরে আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখতা ঘরের স্ত্রীরে ঘরের মধ্যে আপনি কি করতে লুকাইয়া রাখতা বিরাট ব্যবসা হতেন না হয়ে যায় ঘরের স্ত্রী নাউজুবিল্লাহ গরস্তি লুকাইয়া রাখতা যখন যায় এটা সোশ্যাল মিডিয়া প্রায় আরো দেখছি 2-1টা আখতা আমরা ফেসবুক সামনে বসে হয়তো হুজুর ফেসবুক চালাইবো বিভিন্ন নিউজ আছে না তখন দেখা যায় কত আইন সামনে যে হঠাই নজর সরাই দেন আর তবে এটার সময় হটাই না এটার তেমন বেশ আজা নাই পালা নিউজ খবর শোনকা পালা আর ও এরা আইলো যে দেন নতুন ব্যবসা শুরু করছেন ফেসবুক পেজ চালাইতা আরো কোন লাইনে চালাইলার ভাই ই বড় খারাপ কাজ যেটা বড় নিন্দনীয় কাজ যেটা 195 জনে নিন্দা করবো হইবে না হয়ে যায় 5 জনে হইব মাশাআল্লাহ ঠিক আছে হইবে না হয়ে যায় এর লাগি দয়া করিয়া আমরা যেসব বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে চলে আল্লাহ ইলা খারাপ না সচেতন থাকুক না গরস্তি এইভাবে যে আপনি নেট যুগে ছাড়িয়া দিছেন কিয়ামত রাত পর্যন্ত এটা আশা রাখিয়া যতদিন দুনিয়া কায়েম থাকবো সেই নেটটা জারি থাকবো তার কন্যা থাকবো কিন্তু ততদিন আপনার গরস্ত্রীর ফটোটা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ দেখতে পাইবা গুনার অংশ খবর থাকি থাকি আমার মা বোন হলেও পাইবা নিজের স্বামীও পাইবা এর লাগি আল্লাহকে ওয়াস্তে ব্যবসা থেকে আমরা মাহরুম থাকতাম 2 নম্বরে এটা আজ থেকে 1 বছর পূর্বে শিলচর মেডিকেল কলেজে একটা ছেলে মারা গেল যে ছেলেটা কোন কারণে মারা গেল এইডস রোগে আক্রান্তিত হইয়া সে কিন্তু মারা গেল কারণটা কি পরবর্তীতে ওটা রিচার্জ করিয়া বাবা গেল সেই ছেলেটার রোগটা কই থেকে আসলো ছেলেটা থাকতো এক জায়গা হিল সেফ এরিয়ার মধ্যে থাকতো দেহ ব্যবসায়ী কিছু মহিলা বলাছো ওদের কাছে সেই যুবকটা যাইতো ওটার থাকি সংক্রামক হিসাবে ভাইরাস হয়ে গেছে একটা জার্ম জাতীয় একটা রোগ এটারে বলা হচ্ছে এইডস রোগ এইভাবে যদি কোনো দেহ ব্যবসায়ী মহিলা হল আমাদের ভারতবর্ষে বিভিন্ন শহরে আসেন বিভিন্ন পাহাড়িয়া হিলস এরিয়ার মধ্যে আসেন যদি কোনো যুবকরা যদি এই ধরনের মহিলার সঙ্গে যদি মিলিত হয় জানিয়া রাখবা এই ধরনের মহিলার কাছ থেকে বেশিরভাগ এই ধরনের রোগটা কি হয়ে থাকে ভাইরাস হয়ে যায় এর কারণে আল্লাহকে ওয়াস্তে এইডস রোগ যেটা আছে বড় খারাপ এই রোগটা হওয়ার পরে বেশিরভাগ মানুষ বাঁচবেন না বেশিরভাগ কিনা বাঁচবেন না এটা মনে করে হাজারো এখন আটটা সপ্তাহ বা হার ঘর বাঁচবেন না এইডস রোগ এর জন্য এইভাবে এক সময় আসলো আরব দেশে কথা আসলো এই ধরনের খারাপ ব্যবসা আসলো এটা এখনো পর্যন্ত সেই পৃথিবীর বুকে কিছু কিছু জায়গা আছে না না হয়ে যায় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের খাস করে মুসলমান সমাজে আমরা মুসলমান আল্লাহ এটা থেকে ইবাদতের অংশ হোক আল্লাহুম্মা আমিন যার জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘোষণা করেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনের মধ্যে ফজিলত দিয়েছি এই ফজিলতটি মুরাদিয়া আছে একজন আরেকজনের মধ্যে উলফত পয়দা করিয়া দিয়েছি একজন আরেকজনের মধ্যে আমি আল্লাহ মহব্বত পয়দা করিয়া দিয়েছি একজন আরেকজনের মধ্যে সিনা রহমি আমি পয়দা করিয়া দিয়েছি হয়তো কি হয় মেরবাড়ি মনে করবা আপনার দরগা আর ছেলের বাড়ি হইল কি আপনার মাথা বাড়ি বা সরকারি বাড়ি মেয়েটা দেখে আপনি আনছেন আপনার ছেলের বউ বানাইয়া পুত্রবধূ বানাইয়া আনলা আমি আপনার ছেলের সঙ্গে মানে বিবাহ দিশন আনছেন কিন্তু আল্লাহর যতর হাসে এত দয়া এবং এত মায়া আল্লাহ কোন জায়গার একজন মেয়ে আর কোন জায়গার একজন ছেলে দুইজনের মধ্যে আল্লাহ কি পরিমাণ মহব্বত পয়দা করিয়া দেয় আল্লাহ হইতে আমি তাদের মধ্যে একটা
মহব্বত পয়দা করিয়া দেয়, তাদের মধ্যে একটা ফজিলত আমি আল্লাহ দান করিয়া দেই। এই ফজিলতি মহব্বত মানে আর কিতাব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, প্রত্যেক পুরুষ জাত যারা আছেন, পুরুষ জাতরা কি করেন, তারা মালটা নিজে নিজে খরচ করেন। পুরুষে কি করেন, মালটা খরচ করার লাগে। এই মাল দিয়া মুরাদ কিতাব ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান নিজে বর্ণনা করছেন, মাল দিয়ে মুরাদ দিয়া তাফসীর মোহর। পুরুষের দাম যদি প্রত্যেকটি যদি সম্ভব হয় মহিলার জন্য মোহরটা আদা করা, যদি পারেন তাহলে মোহরে আদা করে লাইছ, আর পারেন না যদিও তাহলে মোহরটা জিম্মায় রাখি দিছ, কিন্তু মোহর যেটা আছে এটা তার আদা করার জীবনে চেষ্টা করতাম। মোহর বাকি মনে করো তো বাকি 95-97% বাকি চলেন না বাকি, কিন্তু যদিও বাকি হয় আপনার ঘরের স্ত্রীর কাছে আপনি এইভাবে আবেদন রাখতে অগবিবি, জানি না কোন দিন আল্লাহ হুকুম হয়ে যাইতে পারে, মারা যাইতাম পারে, অ্যাক্সিডেন্ট অবস্থায় যদি হঠাৎ মারা যায়, অগবিবি তুমি আমার উপর থাকি আমার মানে মোহরের দাবিটা ছাড়িয়ে হইয়া রাখতাম। দ্বিতীয় নম্বরে আকাশে গিয়া আমরা হজ যাইতে সময় ঘর স্ত্রীর আমরা মোহরের মূল্য যেটা এটা আমরা দিয়া যাই না, এটার মধ্যে জায়গা দিয়া যায় বা কোনো সম্পদ নগদ টাকা দিয়া যায়, ঠিক আছে, এর আগে আমরা দেই না, কিন্তু আল্লাহর বান্দেগা তবে উত্তম এর কাছ থেকে বালা আপনি যে মহিলার যে মোহর যেটা আছে যদি আপনি হইরাই একটা দিই, দ্বিতীয় নম্বর সম্পদ থাকলে বলে মোহরের মধ্যে তোমার ওই জিনিসটা দিলাম। তবে কোন মহিলা বলে স্বামীর মোহর বা চাই না, এটা চায় স্বামীর কাছে জীবনে মহব্বত চায়। কোন মহিলা যদি স্বামীর বাড়ি থাকা সত্ত্বেও কোন মহিলায় জীবনে যদি স্বামীর কাছে সুখ শান্তি যদি হয় নাই, কোনদিন স্বামীর মোহনের কথা হইতো নাই, কোন ভালো জিনিস পরিধান করার কথা তেমন হইতো নাই, ভালো খাওয়ার জিনিসের কথা হইতো নাই, বাবার বাড়ি যাওয়ার কথা হইতো নাই, বেড়ানোর কথা হইতো নাই। কারণ মহিলা যদি স্বামীর ঘরে শান্তি যদি বাইরায়, মহিলা সারা জীবন স্বামীর ঘরে কাটাই যাইব, কোনদিন সেই মহিলার স্বামীরও শান্তি করতে নাই। করবনি হয়ে মহিলা স্বামীর বাড়ি আসেন, নতুন বিবাহ হয়েছে বা পুরাতন বলে 2 বছর 3 বছর হয়ে গেছে, বিবাহের পরে স্বামীর বাড়ি একটা নির্যাতন আরম্ভ হয়ে গেল গিয়া, কোন ঘরে স্বামীও খরচা, ননন্দেও খরচা, শ্বশুরিও খরচা, এইভাবে যত দুঃখ কষ্ট দেখবা না কেন নিজ স্বামী যদি গরস্তিরে যদি সান্ত্বনা দিলাই বলে অভাবে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করিও না, এইভাবে যদি সান্ত্বনা যদি দিতে পারো তাহলে এই মহিলায় কোনোদিন স্বামীর দোয়ার ছাড়তো নাই। সর্বন বলছে স্বামীর দোয়ার ছাড়তো নাই, স্বামীর ঘর কোনোদিন ছাড়িয়া যাইতো নাই। ফেরাউনের কথা আইছে তোরা আনিমাত বুঝাইছেন, তোরা আগে বসলাম ফেরাউনের মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখছি একটা ঘটনা অঞ্চল ফেরাউন রাশিয়া সম্পর্কে। ফেরাউনে তো খোদাই দাবি করছে না, ফেরাউনে খোদাই দাবি করল, ফেরাউনে উঠিয়া কইল তার গরস্তিরে গো বিবি আমার দেখরাই কিলা মান্না সারায়, তুমি ওলা মানা লাগবো। ঘরের বিবি আসি আসিরা ইমানদার তাই হইলা, আপনার স্বামী হিসাবে আমি মানিয়া নেওয়ার কোনো বাধা নাই, যতটুকু সম্ভব আপনার খেদমত করিয়া যাইয়া আপনার শ্রদ্ধা করিয়া সম্মান করিয়ার কোনো অসুবিধা নাই, তবে আপনার কিলা খোদা মানা যাইব। ফেরাউনে সেই দিন বুঝিলাইছে রে আমার ঘরের বিবি আমার মুখা নাই, বুঝাইছেন ঘরের বিবির কাছে হলে বিরাট কি দেখে ধান বাসনে হয়ে যায়, জি না সঠিক যদি বিয়ের মানা লাগো আনলে ঘর স্বামী যেমনি সাইবা বেতারে দাঁড়াইনি ভালো না, সঠিক যদি বিয়ের না ওই যদি মানবার করছেন না, এর কারণে বিশেষ করিয়া এক পীর সাবাসটা